আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের পোলট্রির ক্ষেত্রে ফিড অ্যাডিটিভ আছে। ফিড অ্যাডিটিভ কি, যেগুলো আমাদের পরিমাণে খুব কম দরকার এবং কোনো নিউট্রিয়েন্ট দেয় না। হ্যাঁ, যেমন আমরা যখন মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আমরা ভাত খাচ্ছি, ভাত গোশত, এগুলো হলো, ভাত হলো আমাদের ভেজাল ফুড। আমরা যদি ভাত এর সঙ্গে তরকারি খাচ্ছি, গোশত খাচ্ছি, অন্য জিনিস, এটা হলো আমাদের সাপ্লিমেন্ট। আর এর সঙ্গে হয়তো আমি আচার খাচ্ছি আর সামান্য জিনিস খাচ্ছি, সেটা আমাদের নিউট্রিয়েন্ট দেয় না। কিন্তু আচার বা তুমি খিচুড়ি খাওয়ার সময় একটু সরিষার তেল দিলা, ঘি দিলা, তখন তোমার খাওয়ার দেখা যায় অনেক খাওয়ার বেড়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলতেছিলাম ফিজাইটিভ। ফিজাইটিভ যেটা আমাদের পরিমাণে খুব কম দরকার, কোনো পুষ্টি দেয় না, কিন্তু দরকার লাগে, এই জিনিসকে আমরা বলছি ফিজাইটিভ। তো মুরগির ক্ষেত্রে বা পোলট্রির ক্ষেত্রে কিছু ফিজাইটিভ আছে। তার মধ্যে এনজাইম। মুরগির যেটা যদি চিন্তা করি আমরা, মুরগির যে ফুড যেটা আছে তার মধ্যে অনেক অলিগোস্যাকারাইড আছে। মুরগির অন্য মানুষের যেমন হজম হয়, মুরগির খুব সামান্য, মুরগি মানে মানুষ না, রুমিনেন্ট যেমন ফাইবার হজম করতে পারে, মুরগির ভাবে ফাইবার হজম করতে পারে না। যেমন অনেক ম্যানান আছে বা আরো বিভিন্ন রকম অলিগোস্যাকারাইড। তো এই জন্য তখন কি, যে ম্যালানাস, তোমার এনজাইম আছে, তারপরে তোমার এনজাইম আছে, কি বলে, উম তোমার কার্বোহাইড্রেটের জন্য জাইলান, জাইলান আছে, জাইলান পলিস্যাকারাইড, জাইলান সে ভাঙতে পারে না, জাইলানোজ। আবার ধরো মুরগির ক্ষেত্রে ফাইটিক অ্যাসিড, তারা যে ফসফরাস খায়, আমাদের প্লান্টের মধ্যে ফাইটিক অ্যাসিড থাকে, তো ফাইটিক অ্যাসিড মুরগি ভাঙতে পারে না, তখন ফাইটেজ এনজাইম আছে। এরকম বিভিন্ন রকমের এনজাইম মুরগির জন্য ব্যবহৃত করা হয়। এটা গেল একটা। 2 নম্বর হলো প্রোবায়োটিক। প্রোবায়োটিকের উপর আমাদের তো জান্নাতি ফুল, এটার উপর গবেষণা করতেছে। তো এই যে প্রোবায়োটিক গুলো কি হচ্ছে, এরা এক ধরনের ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজম, যেগুলো ধরো করে না, কি বলে, ওই যে মুরগি আর ঘাটে যায়, ঘাটে যায় থাকার কারণে তখন ওই যে যেগুলো ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া কম্পিটিশনে টিকতে পারে না বা অন্যান্য ইসেই হয়, এই জিনিসগুলোকে আমরা বলছি প্রোবায়োটিক। তারপর আছে কি প্রিবায়োটিক। প্রিবায়োটিক হইলো যেটা হইলো এক ধরনের অলিগোস্যাকারাইড, যে এই প্রোবায়োটিকের সংখ্যাকে বাড়ায়। তারপর আছে ইস্ট আছে। ইস্টও তোমার এই প্রোবায়োটিক হিসেবেই কাজ করে। ইস্টের আরেকটা গুণ আছে, সে তোমার প্রোটিনের পরিমাণ অনেক বাড়ায়, ইস্টের মধ্যে প্রোটিন আছে। তো এটা আরেকটা জিনিস, সিঙ্গেল সেল প্রোটিন। সিঙ্গেল সেল প্রোটিনের মাধ্যমে আমরা প্রোটিনের পরিমাণ আমরা বাড়াইতে পারি। তবে সিঙ্গেল সেল প্রোটিন গরুকে যতটুকু খাওয়ানো যায়, মুরগিকে ওই পরিমাণ খাওয়ানো যায় না। এই জিনিসগুলো হলো মুরগির জন্য আছে। আরেকটা জিনিস যেটা, আমাদের যদি সাপ্লিমেন্টের কথাও বলি, আমাদের মুরগির ফার্মে, বাংলাদেশে এখন মুরগির ফার্মে ব্যবহার করা হলো সয়াবিন মিল। তো সয়াবিন মিল কিন্তু প্রোটিনের, মানে সয়াবিন মিল এখন বাংলাদেশে যে বিদেশে রপ্তানি করে, বাংলাদেশের সয়াবিন তৈরি হয় না, পুরাটাই আমেরিকা থেকে তারা আমদানি করে। তো আমদানি থেকে আমদানি করার কারণে তাদের হচ্ছে কি, তাদের তোমার শর্ট পড়তেছে আমাদের প্রোটিন। যার জন্য তখন আমাদের বিকল্প প্রোটিনের সোর্স কিছু কিছু করা দরকার। আরেকটা জিনিস হলো, যদি আমরা আগে যেমন আমরা এনিম্যাল প্রোটিন, ফিশ মিল বা বোন মিল, এগুলি একে খাওয়াইতাম মুরগিকে, কিন্তু এখন দেখা যাচ্ছে ফিশ মিলের মধ্যে অনেক মাইক্রো অর্গানিজম থাকে। যার জন্য এখন আমরা মুরগিকে যে খাবার তৈরি করছি লেটেস্ট যেটা, আমরা এখন কোনো ফিশ মিল বা বোন মিল দেই না, আমরা প্লান্ট সোর্স থেকে দেই। প্লান্ট সোর্স থেকে তোমার এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সবগুলো পায় না। তার মধ্যে লাইসিন এবং মেথিওনিন, এই দুইটা অ্যামাইনো অ্যাসিড, কোনো কোনো ক্ষেত্রে ট্রিপ্টোফ্যান শর্ট পড়ে, কিন্তু আসলে আমরা দুইটাই প্রাকৃতিক হিসাবে লাইসিন এবং মেথিওনিনের এই দুইটার অভাব প্রচুর দেখা দেয়। তো এই জন্য লাইসিন এবং মেথিওনিন আমাদেরকে প্রিজাইটিভ হিসাবে দেওয়া দরকার। আরেকটা জিনিস দরকার, সেটা হলো ওদের যে খাবারের মধ্যে মাইক্রোটক্সিন। গরুর ক্ষেত্রে মাইক্রোটক্সিন থাকলেও ওইটা গরু বা ইয়ের জন্য না, অত বড় অ্যানিমেল অত সমস্যা হয় না। কিন্তু মুরগির ক্ষেত্রে মাইক্রোটক্সিন বিরাট বড় সমস্যা। এবং আমার যে মাস্টার্স থিসিস তোমাদেরকে হয়তো বা দেখাইছিলাম, যে আমি গবেষণা করছি, সেখানে আমরা দেখছি বর্ষাকালে মাইক্রোটক্সিন অনেক বেড়ে যায়। তো বর্ষাকালে যখন মাইক্রোটক্সিন বেড়ে যাচ্ছে, তো সেখানে কি করছে, বিভিন্ন টক্সিন বাইন্ডার বা বিভিন্ন কেমিক্যাল তারা ইউজ করে এই টক্সিন কমানোর জন্য। তো এটাও একটা কি আছে, ফিজাইটিভ হিসাবে কাজ করে। তারপরে এই যে মুরগির ক্ষেত্রে ফ্যাট সলুবল ভিটামিন, এই ডি, ই, কে, এইগুলো দরকার পড়ে। তো মুরগির আরেকটা সমস্যা, স্ট্রেস কন্ডিশন, গরমে, বিশেষ করে বাংলাদেশে যখন গরম হয়, গরমকালে খুবই সমস্যা। তো গরমের যখন সমস্যা হয়, তখন আমরা কি করি, গরমকালে সমস্যা করার জন্য ম্যানেজমেন্ট, আমরা ধরো ঠান্ডা পানি দিচ্ছি, খাবার কমাই দিচ্ছি, উপরে টিনের যে চালে ধরো ঠান্ডা পানি দিয়ে আমরা তো ভিজিয়ে দিচ্ছি। এছাড়া স্ট্রেস কমানোর জন্য ভিটামিন সি খাইতে দেওয়া হয়। আর তোমরা জামিল স্যারের একটা গবেষণা দেখছো, চায়ের যে রেসিডিউ আছে, এই চায়ের রেসিডিউ খাওয়াইলেও তোমার অনেকখানি কমে ওই কি বলে, ওই যে স্ট্রেস। এর কারণ হলো এই চায়ের পাতা, আমরা দেখছি যে চায়ের পাতা খাওয়ানোর কারণে তার হিট শক প্রোটিন তৈরি হয় মুরগির মধ্যে। যেটা এখন আমরা ওই যে এই একই ধরনের গবেষণা আমাদের পিএইচডি ছাত্র করতেছে ইলিশ মাছের জন্য, এবং হিট শক প্রোটিন, তোমরা কেউ হয়তো সেমিনারে দেখছো যে, তো এটা খাওয়ালে হিট শক প্রোটিন তৈরি হওয়ার কারণে
তখন তার এটা এই গরমে যে তার অস্থিরতা, এটা মুরগির অস্থিরতা অনেকখানি কমায় দেয়। এবং আরেকটা জিনিস আমরা দেখছি, তোমরা দেখছো ভিটামিন ই, সেই গ্লুটাথিয়ন পার অক্সিজেন এনজাইম তৈরি করে, যার জন্য ভিটামিন ই এবং ভিটামিন সি দুইটা আসলে স্ট্রেস কন্ডিশনে টিকতে পারে। ঠিক একইভাবে আমরা দেখছি যখন তোমার ই তৈরি করছে কি বলে, এই যে চায়ের পাতা যখন আমরা খাওয়াইছি, তখন আমরা দেখছি যে মুরগির ই তৈরি হচ্ছে, এই গ্লুটাথিয়ন পার অক্সিজেন এনজাইম পরিমাণ বেড়ে যাচ্ছে। আর যখন এটা বেড়ে যাচ্ছে স্ট্রেস থেকে, তখন সে কি করতেছে, রক্ষা পাচ্ছে। যার জন্য ভিটামিন এ ডি ই দরকার। আর মুরগির অনেক সময় ভিটামিন, যেটা ওয়াটার সলুবল ভিটামিন, ভিটামিন সি তো দরকারই পড়ছে স্ট্রেস কন্ডিশনে। ওয়াটার সলুবল যে ভিটামিন, সেগুলো কিন্তু মুরগির দরকার। এই যে কার্ল প্যারালাইসিস, অর্থাৎ আমরা দেখা যাচ্ছে ই হয়ে যাচ্ছে কি বলে, এই যে তার যে টো টো মানে পায়ের যে আঙ্গুল, আঙ্গুল কি হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, এটা বলে কার্ল প্যারালাইসিস। ওয়াটার সলুবল ভিটামিন মুরগির অনেক সময় অভাব দেখা দেয়। ঠিক আছে, যদি এই ধরনের দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা এই যে ওয়াটার সলুবল ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন বি, এগুলো তখন আমরা খাইতে দিই। এর ক্ষেত্রে এতটা দেখা দেয় না, এই যে রুমিনেন্টের, কিন্তু মুরগির ক্ষেত্রে কিন্তু এই ওয়াটার সলুবল ভিটামিনের দরকার আছে। আর এছাড়া তো এই যে ভ্যাকসিন দেওয়া বা এই যেহেতু আমরা বায়োকেমিস্ট্রির মধ্যে, সেটা আমরা এখানে আলোচনা করছি না, কিন্তু বিভিন্ন রকম ভ্যাকসিন বা ই করার জন্য মুরগির দরকার পড়ে। আরেকটা জিনিস হইলো, মুরগির যদি আমি বলি ডিমের খোসাকে শক্ত করার জন্য, মুরগি বা মানে পোল্ট্রি বা খালি মুরগি না, হাঁসের, এই যে আমরা ইসে গেলাম জৈন্তা, তারপরে সুনামগঞ্জ, সেখানে আমরা দেখলাম যে হাঁসের ডিমের খোসা একেবারেই পাতলা, তার মানে ক্যালসিয়ামের অভাব। তো ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য যে জিনিসগুলো দেওয়া হয়, একটা হলো আসলে যে মুরগির ডিমের যে খোসা আমরা তো পুরাই ফেরাই দিই, এটা গুঁড়া করে কিন্তু মুরগিকে দেওয়া যেতে পারে। আর যদি তুমি ই এলাকায় থাকো, হাওর এলাকায়, সেখানে কিন্তু শামুক, প্রচুর শামুক পাওয়া যায়। এই শামুকের খোসা যদি মুরগিকে বা হাঁসকে দেওয়া যায়, তাহলেও কিন্তু এই ক্যালসিয়ামের অভাব অনেকখানি দূর হয়। আর ঝিনুকের গুঁড়া পাওয়া যায়। এছাড়া চুনাপাথর, চুনাপাথরও মুরগিকে অনেক সময় খাওয়ানো যায় ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য। আর তুমি যদি মনে করো না এগুলো কিছুই পাচ্ছে না, তাহলে ডিসিপি, ডাই ক্যালসিয়াম ফসফরাস, এই ডাই ক্যালসিয়াম ফসফরাস কিন্তু আমরা ইয়ে খাওয়াইতে পারি, কাকে, মুরগিকে খাওয়াইতে পারি। আরেকটা হলো যে জিনিসটা হলো যে মুরগির ডিমের যে কুসুম, এই কুসুম দেখা যাচ্ছে যে হলুদ হলে লোক পছন্দ করে, হলুদ না হইলে তারা পছন্দ করে না। এই জন্য ডিমের কুসুমকে হলুদ করার জন্য এবার আমাদের বায়োটেকের একজন টু ওয়ানের ছাত্রী গবেষণা করতেছে। সে করতেছে কি, তোমারই কি বলে, ওই গাঁদা ফুলের, গাঁদা ফুল কি করে মুরগিকে খাওয়াবে। তো গাঁদা ফুল খাওয়াইলেও দেখা যাচ্ছে যে তার ডিমের কুসুম হলুদ হচ্ছে। আচ্ছা, পেঞ্জাব সে, পেঞ্জাব যাবে। আচ্ছা, আমি করতেছি, থ্যাংক ইউ, করে নিচ্ছি। ঠিক আছে, কালো রঙের আমার টেবিল একটাই পাক, এবং দেখবা যে এলাস্টিক দিয়ে পেঁচানো আছে। আচ্ছা, তো এই হলো তোমার ইসের মুরগির যে খাওয়ার সম্বন্ধে আলোচনা করতেছিলাম, যে তোমার এই যে গাঁদা ফুলেরই বা অন্য কিছু জিনিস দিলে অনেক সময় ডিমের কুসুম হালকা হয়, গোলাপ এই হলুদ বেশি হয় না, এই জন্য অনেকে খাইতে চায় না। আমাদের গ্রামের এলাকার অনেক লোকের ধারণা হইলো যে ডিমের কুসুম হালকা হইলে এই খায় না, এই মানুষ খাইতে চায় না। আরেকটা জিনিস হলো তোমাদেরকে যেটা বলি, সেটা হলো মুরগি ডিম পাড়ার জন্য একটা মুরগিকে পার ডে মিনিমাম 18 গ্রাম প্রোটিন খাইতে হয়। 18 গ্রাম প্রোটিন যদি সে না খায়, তাহলে সে ডিম পারবে না, একটা ডিম পারতে হইলে। তো আমাদের দ্বারা ইয়ের মুরগি, কি বলে, যারা ফার্মের মুরগি তো আমরা এই যে ওইভাবে প্রোটিন ক্যালকুলেশন করে দিই। দেশি মুরগি খায় কি, দেশি মুরগি দেখবে তেলা পোকা, কেঁচো, বিভিন্ন পোকা মাকড় এগুলি খায়। তো এগুলি থেকে তারা প্রোটিনের চাহিদা তারা মেটায়। আমরা যে মুরগিকে খাবার দিই, তোমরা দেখবা গুঁড়া, ফ্যান, এগুলো এগুলো মেনলি কার্বোহাইড্রেট সোর্স, প্রোটিনের সোর্স আমরা খুব একটা বেশি দেই না। যদি আমরা প্রোটিনের সোর্স আমরা দেই, সেই ক্ষেত্রে কিন্তু ই করা যেতে পারে, এই মুরগি ডিমের পরিমাণ, আমরা দেশি মুরগিরও ডিমের পরিমাণ বাড়াইতে পারি। তা এখন আমাদের তো বললাম যে আমরা কনভেনশনাল ফিড হিসাবে যেটা বললাম, যে আমরা ভুট্টার কথা বললাম, এই বা এই যে সয়াবিন মিল, এই যে প্রোটিনের সোর্স, এটা কনভেনশনাল সোর্স। বিকল্প কি কি দেওয়া যাইতে পারে? বিকল্প এজোলা, এজোলা হলো খুদিবানা। তোমরা যেমন আমাদের ফিশারিজ বিল্ডিং এর সামনে যে একটা হলুদ একটা ছবি তোমরা দেখছো, যেখানে ই ছিল কি বলে, পিছনে পুকুরে সবুজে ভরা, আর ডিএনএ, যে তোমরা তো ছবিটা খেয়াল করছো, আমাদের 10 বছর পূর্তির ওখানে ওই ছবিটা আছে। এটা হলো খুদে বানা, সিলেটে প্রচুর হয়। এটাকে শুকায় যদি গুঁড়া করা যায় তাহলে ভালো। 2 নম্বর হলো আমাদের আরেকটা সোর্স হলো মুরগির ক্ষেত্রে ওই ইয়ের, কি বলে, ওই
তোমার পোকা, বিভিন্ন রকমের পোকা আছে। তো আমাদের ব্ল্যাক সোলজার ফ্লাই খুব নাম করা। এই ব্ল্যাক সোলজার ফ্লাই পোকা খাওয়াই, তখন আমরা কিন্তু এই পোকা চাষ করি। বিভিন্ন রকমের পোকা কিন্তু আমরা ইয়ে খাওয়াইতে পারি মুরগিকে। যার জন্য এখন আমাদের যেটা ইন্ডাস্ট্রি নিড হইলো, এক নাম্বার নিড হইলো ওই যে বিকল্প প্রোটিনের সোর্স তৈরি করা, আর রোগ প্রতিরোধ ক্ষমতা যে যেগুলি আসলো বললাম। এখন তো কোনো প্রশ্ন আছে কিনা? পোলট্রি সম্বন্ধে আমি তো কথা বলেই যাচ্ছি। স্যার এগুলার মানে কোনো ম্যাটেরিয়ালস কি স্যার আছে আপনার কাছে দেওয়া যাবে? ম্যাট্রিয়াস না, এগুলো তো আমি তোমাদের ক্লাসে পড়াইছি, ওইভাবে দিই না। তোমরা গুগলে সার্চ দাও কিছু দেবো। আরেকটা আছে ন্যানো পার্টিকেল। ন্যানো পার্টিকেলটা করতো, ন্যানো পার্টিকেলের তো ম্যাটেরিয়াল তোমাদেরকে আমি দিয়েই দিছি। মুরগির ক্ষেত্রে ন্যানো পার্টিকেল কি কাজে লাগে, ঠিক আছে। আর ওই যে এনজাইম বা এগুলো তোমরা হিসেব করছো কি বলে, ওই যে কিছু ছাত্ররা তোমার দিছে না, অ্যাসাইনমেন্ট দিছে, তোমরা অ্যাসাইনমেন্ট একজন একজন শেয়ার করো। পোল্ট্রির অ্যাসাইনমেন্ট কিসের ছিল? জান্নাতে ফুল, তোমার অ্যাসাইনমেন্ট কিসের উপরে ছিল? স্যার ইস্টের উপর ছিল। স্টিন পোল্ট্রি না রুমিনেন্ট? স্যার এক্সাক্ট মনে নাই, মেবি রুমিন্যান্ট। তোমার অ্যাসাইনমেন্ট তুমি এত তাড়াতাড়ি বেরিয়ে গেলা যে স্টেট করে কিসে ছিল, মুরগির না ইয়ের উপরে? দরজা খোলো। ঠিক আছে, দেখো যদি মুরগির উপরে হয় তাহলে যে তথ্য দিতে পারো। আর এখন তুমি ই করতে পারো, ওই যে যারা অ্যানিমেল নিউট্রিশনে বা ভেটেনারিতে যারা পড়তেছে বা পোল্ট্রি সায়েন্স যারা পড়তেছে, তাদের কাছ থেকে তথ্য নিতে পারো। অথবা লাইব্রেরিতে যাই দেখতে পারো, লাইব্রেরিতে পোল্ট্রি ডিভিশনের উপরে বই আছে, সেখান থেকে বই নিতে পারো। তোমার তখন মাস্টার্স করতেছে এর উপর। আমার লেখা বই তো রুমিনেন্টের, পোল্ট্রির উপর তো আমার কোনো লেখা বই নাই। এই যে কথাগুলি বললাম, এগুলো নোট একটু ডাউন করো। আর যদি তোমরা পাও পোল্ট্রি নিউট্রিশনে যে কোনো বই তোমরা ডাউনলোড করে নিতে পারো ইন্টারনেট থেকে, অথবা লাইব্রেরিতে যায় পোল্ট্রি নিউট্রিশন দেখতে পারো। জিসি ব্যানার্জি বই আছে, পান্ডা, পান্ডার লেখা একটা বই আছে। আমরা পড়ছিলাম পান্ডা আর জিসি ব্যানার্জি। এখন তো আমার কাছে এই বই তো নাই, থাকলে তোমাদেরকে আমি দিতে পারতাম। স্যার তাহলে ওভারঅল সিলেবাস যেটা হচ্ছে পোল্ট্রি, নন রুমিনেন্ট আর এই যে ফিড অ্যাডিটিভ, এইটুকুই তো স্যার? ফিজাইটিভ বলতে তো পোল্ট্রি ফিজাইটিভ বুঝাইছে। ফিজাইটিভ তো রুমিনেন্টের ফিজাইটিভ আলাদা, সে তো রুমিনেন্ট চ্যাপ্টারে আছে। মনোগ্যাস্ট্রিকে তো ওইটা। আর মনোগ্যাস্ট্রিকে যে পোল্ট্রি যেটা আরেকটা ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি হচ্ছে, এটা আসতেছে ইসে, কি জানো, ওই যে বার্ডের মধ্যে। এটা বল। আরেকটা হলো হ্যাঁ, এই নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, যেটা নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কিভাবে তৈরি হয়, ঠিক আছে। আর হলো যে ফ্যাট, ফ্যাট কিভাবে তৈরি হয়। যদিও ফ্যাট তোমার রুমিনেন্টও তৈরি হয়, কিন্তু যেহেতু আমাদের রুমিনেন্টের পার্টটা অনেক বড়, নন রুমিনেন্টের পার্টটা ছোট। পোলট্রি এবং নন রুমিনেন্টের তো পার্ট ছোট। নন রুমিনেন্টের তো খালি আমরা ওই যে কিভাবে ডাইজেশন হচ্ছে, হর্স বা ডগ বা ক্যাট, তাদের ডাইজেশন অ্যাবজর্পশন কিভাবে হয়, এছাড়া তো আর তেমন কিছু করাই নেই। পোলট্রি পার্টটা একটু বড় আছে, সেজন্য ওই যে ফ্যাট সিনথেসিস, তারপরে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আমি তো এগুলো তোমাদের শীট দিয়ে দিছি আমি যতদূর জানি। দিয়ে দিছিলাম না এগুলো? স্যার একটা তো বই ওই দিছিলেন জিনিসগুলো ওটা তোমরা, টিউশনের। ওই যে বইয়ের তো দিয়েছিলাম, যে ফটোকপি করে দিয়েছিলাম, তো ওই বইয়ের ফটোকপির মধ্যে আছে। আমার কাছে এখন এটা আনি নাই আমি, কি বলে ওই যে উম বইটা আমার কাছে নাই, আমার কাছে পেন ড্রাইভটাও নাই, এখন আনতে বলছি। দেখি যদি সে পেন ড্রাইভটা নিয়ে আসতে পারে তাহলে হয়তো বা কিছু বইয়ের পার্ট আমি দিতে পারবো। তো সেখান থেকে তোমরা দেখতে পারো। তোমাদের এটাই পাইছোই যে নন এসেনশিয়াল কিভাবে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, কিভাবে গ্লুটামিক অ্যাসিড তৈরি হয়, কিভাবে অ্যালানিন তৈরি হয়, বা যেগুলো নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সবগুলো আমি যত জানি পড়াইছিলাম। তখন থেকে তোমরা ওইগুলি পড়বা। ইয়ের কি ছিল, ওই যে দুর্বার অ্যাসাইনমেন্ট কি ছিল? জি স্যার, আমার তো মিথেন প্রোডাকশন কমানো নিয়ে অ্যাসাইনমেন্ট ছিল, কমানো কি বাংলাদেশের রুমিনেন্টের? পার্সপেক্টিভ। জি স্যার, রুমিনেন্টের রুমিনেন্টের। জি স্যার। বিথির কিসের করেছিল? স্যার আমার ছিল প্রোবায়োটিক পোল্ট্রির ক্ষেত্রে আর কি। তাহলে তোমার কাছে আছে এই তথ্য, এটা তুমি এসে দিয়ে দাও। জি স্যার, আমি দিয়ে দিব বাকিদের স্লাইড। তুমি দেখতে পেয়েছো? ঠিক আছে। আচ্ছা, আমার কাছে যে পেন ড্রাইভটা নিয়ে আসছে, আমরা পেন ড্রাইভ থেকে একটু পরে 5 মিনিট পরে আমরা হয়তো এই করতে পারবো, বই দিয়ে তোমার ওই যে ইয়ের বইটা আমরা জোগাড় করতে পারবো। আমাদের কি 5 মিনিট ওয়েট করতে হবে?
আচ্ছা স্যার, ফাইনালের সিলেবাস নিয়ে যদি স্যার একটু বলতেন আর কি, ফাইনালের মানে কোশ্চেন প্যাটার্ন বা এগুলা। স্যার আমাদের তো ফার্স্ট ঠিক ফার্স্ট আছে তাহলে ফাইনাল এই যে পরীক্ষা। ঠিক আছে, যে পেন ড্রাইভটা নিয়ে একটু ই করতেছি, 5টা মিনিট একটু হোল্ড করো। জি, জি স্যার। এটা হচ্ছে স্যার অ্যাটাস্টেড করতে হয় স্যার, রাইটিং এর কম পাইছি, স্পিকিং এর কম পাইছি। তুমি দিয়ে দিছো? হ্যাঁ, কত পাইছো? 7। 7 তো কম না স্যার। আচ্ছা, বাকি দুইটা দিয়ে কি স্যার কম হয়েছে? হ্যাঁ, এটা আমি আসি সেকেন্ডারি। আচ্ছা, এই যে ফাইনালের কথা বলতেছিলা, ফাইনাল হলো রুমিনেন্ট থেকে থাকবে 4টা, আর নন রুমিনেন্ট আর বার্ড থেকে থাকবে হলো 3টা, মোট 7টা কোশ্চেন। 7টার মধ্যে 5টা অ্যান্সার করতে হবে। প্রতিটার প্রশ্নের উত্তর হলো 8 নাম্বারের জন্য। জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, আর ইসে কি জানতে চাচ্ছ? ওই যে পোলট্রির ব্যাপারে তো বললামই, ওই যে এগুলো পোলট্রির ভিটামিন মিনারেল এগুলো রিকোয়ারমেন্ট তো ইয়ার বইতেও আছে আমার কাছে, কি বলে আব্দুল্লাহ হকের নাম কি, ম্যাকডোনাল্ড বইতে আছে, আর এসব আছে। স্যার ভিটামিন মিনারেল রিকোয়ারমেন্ট এগুলো লাগবে স্যার। ঠিক আছে, ঠিক আছে, আসো। তাহলে ভিটামিন মিনারেল তোমাদেরকে শীট দেবো নাকি আমি ভিডিওতে এখন দেখাবো তোমাদেরকে? বলো, হোল্ড করতে হবে। স্যার শীট দিয়ে দিলে ভালো হয়। অ্যানিম্যাল নিউট্রিশনের যে ম্যাকডোনাল্ড যে বইটা, এই বইটা কি তোমাদের কাছে আছে নাকি নাই? এটাকে স্যার দিয়ে ই করে দেবো, জি স্যার, পুরো একটু বইটাকে দিয়ে দিন। তোমাদেরকে দিয়ে দেবো। জি স্যার, দিলে ভালো হয় স্যার। যে কোনো একজনের ইমেল বলো, আমি ইমেলে পাঠিয়ে দিচ্ছি। স্যার আমি চ্যাট বক্সে স্যার আমার মেইলটা স্যার দিয়ে দিছি। তাহলে নাই আমাদের স্যার, ক্লাসের পরে আমি দিয়ে দেবো তোমাকে, যেখানে এসে বাইরে জুম থেকে বাইরে হওয়া যাচ্ছে না। ঠিক আছে, ওই যে ক্লাসের ওইটার পরে মধ্যে আমি দিয়ে দেবো। স্যার, ওইটার মধ্যে স্যার আমাদের স্যার, জি স্যার, স্যার ওইটার মধ্যে স্যার আমাদের ওই যে স্যার মনোগ্যাস্ট্রিক এনিম্যাল আর হচ্ছে পোল্ট্রির যে ডাইজেশন আর অ্যাবজর্পশনের পার্টটুকু, স্যার ওইটা তো স্যার আছে এই বইটাতে। মনোগাস্ট্রিক আছে, রুমিনেন্টও আছে, সবই আছে, বায়োও আছে। আর পুরো স্যার বইটা ওই যে তোমাদের দিয়ে ফুডের দেবো না, টাইপের অসুবিধা যে নেই। পার্ট। হ্যাঁ, জি স্যার, স্যার যে স্যার যে এটা দেখো এখন যেটা বললেন স্যার, ওই যে ফুডের টিপস, প্রোবায়োটিক প্রিবায়োটিক স্যার এগুলো তো স্যার আছে তাহলে। তাহলে স্যার ফুল সিলেবাসটাই মোটামুটি বই আমরা পেয়ে যাব। না এই না, বইয়ে নাই সব সব ফিডারেটিভ পাবা না। স্যার। পিজাইজি বই নাই দেবো না, পিজাইজি সম্বন্ধে বই নাই। সেটা এইটুকু বললাম যে তোমরা একজন আরেকজনকে দাও, ওই যে এই যে, আর অন্য কোনো বই তোমাদের দেখতে হবে, বা তুমি গুগলে যে সার্চ দিতে পারো। তোমার পরীক্ষা তো 8 নাম্বারে, তোমার তো অ্যাসাইনমেন্টের মতো বড় লিখতে হবে না। 8 নাম্বারে যা যায়, তুমি ওই যে প্রোবায়োটিক বা প্রিবায়োটিক বা
সিঙ্গেল সেল প্রোটিন বলে গুগলে সার্চ দিয়ে তুমি তথ্য পাবা। তুমি যে বা গুগল স্কলারে যায় তখন দুই তিনটা পেপার পড়বা যে 8 নাম্বারে লেখার জন্য। আর এখানে 8 নাম্বার তো ই থাকবে না, এখানে থাকলে একটা জিনিসের মধ্যে 8 নাম্বার থাকবে না, হয়তো বা দুইটা বা তিনটা বা চারটা নাম লেখা থাকলো, এই চারটার জন্য তোমার 8 নাম্বার, তার মানে প্রত্যেকটা জন্য তো 2 নাম্বার হয়ে যাবে। 2 নাম্বারের জন্য লেখা এনজাইম, তিন চারটা এনজাইমের নাম তো আমি বলেই দিলাম। ব্যাকটেরিয়া, তুমি বা ব্যাকটেরিয়ার উপর যদি পেপার লাগে আমি তোমার ইমেলে ব্যাকটেরিয়ার উপরও প্রোবায়োটিকের উপরও কিছু দিয়ে দেবো। আর জি প্রিবায়োটিক স্যার। যেটা, সেটা তোমরা এই যে গুগলে যায় সার্চ দিলে অনেক কিছু পাবা। সব জিনিস তোমাদের জি এখানে স্যার। দিতে হবে নট নেসেসারি। তোমাদের তো ইসে তোমরা এখন মাস্টার শেষ হয়েছে, কিভাবে তথ্য খুঁজতে হয় এটা তোমাদের শিখতে হবে। সেই তথ্যগুলো তোমরা খুঁজে নিবা, নিয়ে তখন ই করবা। জি স্যার। জি স্যার। স্যার আসলে ওই যে মানে কন্টেন্টটা ক্লিয়ার ছিলাম না, তো ওই জন্যই আর কি স্যার বলছিলাম। তো ঠিক আছে, অসুবিধা নেই, এখন তো কন্টেন্ট ক্লিয়ার। একটা হলো আমাদের যে মুরগির বিশেষ করে এই যে বিভিন্ন রকমের ইগুলো আছে, কি বলে, এই যে ফিড আইটিভস গুলো, ফিড আইটিভস গুলোই তোমার মুরগির জন্য বেশি ইম্পর্টেন্ট। তোমার ইয়ের জন্য আন্ডার সেটা তো নর্মাল খাবার টাবার এগুলি করে। আমি যদি কমার্শিয়ালি যদি চিন্তা করি, আমাদের বায়োটেকের সেরাতে কি দরকার পড়বে, হয়তো কেউ এনজাইম তৈরি করবে, বা কেউ হরমোন অতটা নাই, কিন্তু তারপর বলে যে প্রোবায়োটিক প্রিবায়োটিক এগুলি হয়তো কমার্শিয়ালি তৈরি করবে আমাদের ছাত্ররা, তাই না? চাকরি ক্ষেত্রে তুমি যদি চাকরি করো, তোমার থেকে সাবজেক্টকে কেন পড়ানো হচ্ছে? ওই যে গত কিছুদিন আগে আমার কাছে স্কয়ার কোম্পানির লোক আসলো, তারা আমাদেরকে বললো যে তাদের একজন ই দরকার, কি দরকার, একজন ছাত্র দরকার। তো যে ই তৈরি করবে, তারা ভ্যাকসিন তৈরি করবে, ঠিক আছে, বা প্রোবায়োটিক তৈরি করার জন্য। তো বায়োটেকের লোক আছে কি? তো এগুলো তুমি যদি প্রোবায়োটিক সম্বন্ধে ধারণাই না থাকে তাহলে তুমি কিভাবে তৈরি করবে? তো এই জন্য আমাদের কিছু দরকার, যে প্রোবায়োটিক গুলোর নাম। আর আরেকটা জিনিস তোমাদের জন্য অ্যাডিশনাল, যেটা আমরা এনিম্যাল নিউট্রিশনে পড়াই না, এনিম্যাল নিউট্রিশনে খালি পড়াই এই প্রোবায়োটিক গুলো কিভাবে তৈরি করা যায়। তোমাদের জন্য ফাইনালে যেটা আসতে পারে যে এই প্রোবায়োটিকটা আমি কিভাবে তৈরি করবো, মনে করো আমি ল্যাক্টোব্যাসিলাস পাই গেলাম, এখন এই ল্যাক্টোব্যাসিলাস আমি ল্যাবে কিভাবে তৈরি করব, ইস্ট আমি ল্যাবে কিভাবে তৈরি করব, এই জিনিসটা তোমাদের জন্য ওই যে বায়োটেকনোলজি ছাত্রদের জন্য এটা অ্যাডিশনাল, যেটা ঈদের নাই, যে অ্যানিমেল নিউট্রিশনের যারা মাস্টার্স করছে তাদেরকে কিন্তু এগুলো পড়ায় নাই। ক্লিয়ার? তো এখন তুমি গুগলে সার্চ দিলেই মোটামুটি একটা পদ্ধতি পাই যাবে কিভাবে ইস্ট তৈরি করা যায়। এখানে আমাদের চারটা জিনিস এনজাইম, এবং এনজাইমের মধ্যে ধরো নাম আসলো, এনজাইম তিনটা এনজাইমের নামই বলে দিছি। একটা হলো জাইলানোজ, ম্যানোজ, আর হলো কি বলে, আরেকটা কি, ফাইটেস। এই তিনটা এনজাইমের নাম বলে দিচ্ছি, আরো আছে এনজাইম, তোমাদের এত সব এনজাইমের দরকার নেই। এই তিনটা এনজাইম, তো এই তিনটা এনজাইম কিভাবে তৈরি করে বা কি এটা তুমি দেখতে পারবো, এই তিনটা এনজাইমের নাম এটা সম্বন্ধে গেল। আর প্রোবায়োটিক যেহেতু আমরা ল্যাবে কাজ করতেছি, তোমাদের ফ্রেন্ডই কাজ করতেছে বা তোমাদের বড় আপুরা কাজ করতেছে, এই জন্য প্রোবায়োটিক কয়েকটা নাম, এবং সেই প্রোবায়োটিক আমি কিভাবে ল্যাবে তৈরি করতে পারবো। ইস্ট, ইস্ট সম্বন্ধে খুব পরিচিত, ইস্ট কিভাবে আমরা ল্যাবে তৈরি করতে পারবো। তাহলে তিনটা গেল। আর হলো প্রিবায়োটিক, এগুলো তো বাংলাদেশে আমরা এগুলো বিদেশ থেকে প্রচুর আমদানি করি এবং ইয়ের জন্য, এগুলো আমরা কিভাবে তৈরি করবো। তাহলে এই জিনিসগুলো গেল আমাদের ফিডাইটিভ সম্বন্ধে। আর তো বললাম যে আমরা যে স্ট্রেস কন্ডিশনে ফিডাইটিভে আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো আলাদা প্রশ্ন আসতে পারে, যেমন যে বললাম যে হিটে তুমি কি ইউজ করবা, যে কথাগুলো আমরা বললাম। তো এই জন্য তোমার দরকার লাগলে জামি স্যারের থিসিসটা তোমাকে আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর মনোগ্যাস্ট্রিক অ্যানিমেল থেকে ওই যে হর্স বা ডগ বা ক্যাট অথবা ইয়ের ডাইজেশন আর অ্যাবজর্পশন, ডাইজেশন প্রায় কাছাকাছি, মেইন হইলো প্রায় কাছাকাছি, একটু ভিন্নতা আছে। যেমন হর্স ঘাস খায়, ডগ কিন্তু ঘাস খায় না। ডগের কি বেশি আছে, আলফা অ্যামাইলেজ বেশি আছে, যে যার জন্য সে পচাপাশি খাবার খাইতে পারে, যেটা হর্স আবার পারে না। হর্সের আলফা অ্যামাইলেজ কম। ডগ এবং ক্যাট, যারা যদিও ডগ ক্যাট হর্স র্যাবিট সবাই মনোগাস্ট্রিক, কিন্তু হর্সের ইটা অনেক বেশি, কি বলে, সিকামটা অনেক বড় থাকে, লম্বা থাকে। লম্বা থাকার কারণে ওখানে মাইক্রোবিয়াল ডাইজেশন হয়, যেটা অন্য অ্যানিমেলের হয় না। এবং মাইক্রোবিয়াল ডাইজেশন হওয়ার কারণে সে তোমার কাঁচা ঘাস খাইতে পারে, কিন্তু অন্য অ্যানিমেলরা পারে না। র্যাবিটও কাঁচা ঘাস খাইতে পারে, কাঁচা ঘাস গাজর এগুলো তারা খাইতে পারে। আর মুরগির ক্ষেত্রে ওই যে ইয়ের কি বলে, রুমিনেন্ট অ্যানিমেল, তাদের ই তৈরি হয় শরীরে, কি বলে, ওই যে ওয়াটার সলুবল ভিটামিন তৈরি হয়, এদের হয় না। আর গরুর ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, সমস্ত অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, মুরগির ক্ষেত্রে হয় না, তার 11টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তার মধ্যে 9টা সে খাবার থেকে পায়, 2টা হইলো সে পাচ্ছে না, যে গ্লাইসিন এবং লাইসিন, এটা এক্সট্রা দেওয়া লাগে। এই হলো মোটামুটি আমাদের ফুল নিউট্রিশনের। আর যদি আমরা রেশন ফাংশন আমরা কখনো পড়াই না বা আমরা ই করি না। যদি এমনি জানতে চাও, মুরগির ক্ষেত্রে, ব্রয়লার মুরগির ক্ষেত্রে প্রোটিনের চাহিদা হলো প্রায় 22-23%, এনার্জি লাগে 3000 ক্যালোরি। আর লেয়ারের কম, লেয়ার যদি শুরুর দিকে প্রোটিন বেশি দরকার পড়ে, পরের দিকে যায় কম দরকার পড়ে। এই ধরো 19-20% প্রোটিন দরকার পড়ে লেয়ার মুরগির জন্য, ব্রয়লার জন্য প্রায় 22% প্রোটিন।
যাক, এটা তোমাদের এত জানার দরকার নাই, তোমরা জাস্ট তোমাদেরকে মুরগির ফার্মে চাকরি করার সময় কম, এটা ভেটেরিনারি দিকে তারা নেবে। তোমাদেরকে যে ফিজিওলজি এগুলো তোমাদের বেশি দরকার পড়ে। স্যার তাহলে ক্লিয়ার? পোল্ট্রি ডাইজেশন পার্ট ওইটা তো লাগতেছে না। ডাইজেশন পার্ট লাগবে, লাগবে না কেন? তোমাদের যে আমরা করি যে এটা ওই যে হর্স এবং ইয়ের একই সঙ্গে প্রশ্ন আসে যে ডাইজেশনের মধ্যে পার্থক্য কি, হর্স এবং মুরগির ডাইজেশনের পার্থক্য। ডাইজেশন তো পড়াইছি। মুরগি থাকতেছে কি, মুখের মধ্যে তিনটা পার্থক্য থাকে, সে টিথ, টাং আর বিক। মুরগির বিক নাই, মুরগির বিক আছে, ঠোঁট নাই, আমাদের লিপ থাকে। মুরগির টাং হইলো তোমার ট্রায়াঙ্গুলার, মাস্কুলার না, আমাদের হইলো মাস্কুলার। মুরগির টেস্ট প্যাড নাই, যার জন্য শুকনো মরিচের গুঁড়া মুরগি খাওয়ানো যাবে, যেটা গরু ছাগলকে খাওয়ানো যাবে না, মানুষকেও খাওয়ানো যাবে না, অন্য যাদের আছে তাদের খাওয়ানো যাবে না। এই গেল। 2 নম্বরে গেল মুরগির ক্রপ আছে, যে কোনো খাবার সে এখন জমা রাখে, যেটা ইয়ের নাই, কার নাই, আমাদের নাই। 3 নম্বরে যায় আমাদের টু স্টমাক একটাই, ওদের প্রভেন্ট্রিকুলাস, কিন্তু প্রভেন্ট্রিকুলাসে তারা পুরো হজম করতে পারে না, রাস্তা তেলা পোকা খাই ফেলছে, কেঁচো খাই ফেলছে, ওখানে ইহা নাই, অ্যাসিড আসার পরে নরম হয়। এরপরে মুরগির একটা জিনিস বেশি আছে, গিজার্ড, যেটা আমাদের নাই। এই গিজার্ড যায় শক্ত খাবারকে একেবারে নরম বানায় ফেলে। এরপরে সব একই রকমের। এরপরে যায় তার সিকাম। সিকাম হলো হর্সের, হলো সিকাম আর হলো সিকা, দুইটা, দুইটা থাকে, যার জন্য সিকা, এবং ওখানে যায় ম্যাক্রোবিয়াল ডাইজেশন হয় সামান্য। যার জন্য মুরগি 5% পর্যন্ত ফাইবার ডাইজেশন করতে পারে, বেশি পারে না। এই হইলো ঘটনা। আর ওর হলো সিঙ্গেল ওপেনিং। আমাদের ধরো ইউরিন এবং ফিসিস এর জন্য আলাদা আলাদা ওপেনিং, তাদের সিঙ্গেল ওপেনিং, যেটা বলে ক্লোয়াকা। এই ক্লোয়াকা দিয়েই তাদের যে ইউরিক অ্যাসিড হয়ে সাদা হয়ে বের হয়ে যায়। ঠিক আছে। আর ওই যে ন্যানো পার্টিকেল নিয়ে এখন অনেক গবেষণা চলতেছে, এই জন্য তোমাদেরকে আমি দিলাম ন্যানো পার্টিকেলের অ্যাসাইনমেন্টটাকে দিছিলাম, তোমরা নিজেরা এটা লিখছো। ন্যানো পার্টিকেল থেকে একটা প্রশ্ন মিড মিড হোক বা ফাইনাল হোক আসতে পারে। স্যার ন্যানো পার্টিকেলটা কি স্যার ওই মুরগির ক্ষেত্রে আর কি নাকি? মুরগির ক্ষেত্রেই তো, যেহেতু তোমরা তোমরা অ্যাসাইনমেন্টটা কারেকশন করে দিচ্ছ, তোমাদের ডাউনলোড করা লাগছে না, এটা তোমার ডাউনলোড করাই আছে, সেই জিনিসটা তোমরা এই করবা। আর মুরগির ক্ষেত্রে ওই যে মাইক্রোটক্সিন মুরগির ক্ষেত্রে কি ক্ষতি করে। স্যার এখন কি তাহলে ক্লিয়ার কি হয়েছো? আমাদের সেকেন্ড মিডের জন্য ফ্যাটি অ্যাসিড সিনথেসিস লাগবে? ফ্যাটি অ্যাসিড সিনথেসিস বা টিজি, টিজি মানে হলো ট্রাইঅ্যাসাইলগ্লিসাল সিনথেসিস। দুইটা ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, একটা হলো সাইটোপ্লাজমে, একটা মাইটোকন্ড্রিয়ায়। আর হলো টিজি সিনথেসিস, টিজি মানে ট্রাইঅ্যাসাইলগ্লিসাল সিনথেসিস। সেদিনকার যে এইটা ওই ভিডিও তোমাদের দেখি থাকো, ওখানে দেওয়া আছে, আমি সেদিন তো বই থেকে দিছিলাম, সেখানে এখন আর আমি দিচ্ছি না। তো দেখছো না ভিডিওটা? জি স্যার। তো ওই ভিডিও স্যার তো দেওয়া আছে, আমি আসতে করে দেওয়া আছে, ওখানে দেওয়া আছে, দেখো। ওই যে টিজি কিভাবে তৈরি হয় সেটাও দিছি, আর ফ্যাটি অ্যাসিড সিনথেসিস কিভাবে হয় সেটাও দিছি। ওখানে তারা যেটা দিছে হলো যে মিল্ক ফ্যাট আর বডি ফ্যাট, যেটা দেওয়া হয়েছে ওই জিনিসটাই আসল ফ্যাট তৈরি হয়। তো আমাদের শরীরে একই ভাবে তৈরি হয়, ঘটনা একই। স্যার মানে সেকেন্ড মিডের সিলেবাসটা স্যার মানে একটু বেশি হয়ে যায়। সেকেন্ড মিটটা তো সাবজেক্ট আরো কম, রুমিনেন্ট হলো বড়, ফার্স্ট মিটটা হলো বড় রুমিনেন্ট। সেকেন্ড মিটটা আমি মুরগি আর সেটা তার সাইজ, এই সিলেবাস অনেক ছোট। রুমিনেন্টের পার্ট অনেক বড় না, রুমিনেন্টের সে রুমিনেন্ট ডাইজেশন, অ্যাবজর্পশন, কত কিছু। তারপর ইউরিয়া কি কাজে লাগে, এই মিথেন প্রোডাকশন, কত কিছু। আর ইয়ার খালি ফিজাইটিভ সামান্য, আর হইলো ডাইজেশন, অ্যাবজর্পশন আর ওইটা। আর যেহেতু এখানে কম, সেজন্য এখানে এক্সট্রা বেশি দিচ্ছি, ওই যে অ্যামাইনো অ্যাসিড তৈরি, প্রোডাকশন অফ অ্যামাইনো অ্যাসিড, আরেকটা কি, প্রোডাকশন ফ্যাটি অফ ফ্যাটি অ্যাসিড। তোমাদের সেকেন্ড মিড টার্মে প্রশ্ন করতে যায় না, প্রশ্নই খুঁজে পাই না। হয় ফাইনালে দেবো না এইসে দেবো, মিড টার্মে দেবো, এই নিয়ে তো আমি কোনো প্রশ্নই খুঁজে পাই না। আর তুমি বলতেছো বড়, আমাকে তো মিনিমাম 7টা প্রশ্ন করতে হবে মিড টার্মে, আর ফাইনালে তো জি 3টা বড় স্যার। প্রশ্ন করতে হবে। আমি তো প্রশ্নই খুঁজে পাই না। জি স্যার। পুরান প্রশ্ন তোমরা দেখতে, তোমাদের কাছে পুরান প্রশ্ন আছে না? জি স্যার, মিডারটা আছে স্যার। স্যার মানে ভিডিওতে দেখছিলাম আপনি প্রিভিয়াস ইয়ারের অনেকগুলো কোশ্চেন দেখাইছিলেন, আমাদের একটু দিয়ে দিলে আমাদের হ্যাঁ, জন্য ভালো হইতো। ঠিক আছে, অসুবিধা নেই, আমি তোমাদের করে 40টা প্রশ্ন দিয়ে দেবো, মিড টার্ম ফাইনাল সহ, সমস্যা নেই আমার দিতে। জি স্যার, তোমাদের থ্যাংক তো, ইউ। আমাদের উদ্দেশ্য হলো, থ্যাংক ইউ স্যার। তোমাদের তো পরীক্ষা মানে এরকমের না যে পরীক্ষা তোমাদের আটকানো, আমরা তো তোমাদের কিছু হেল্প করে, যে হেল্প করার পর তোমরা কতটুকু শিখলা সেটা জানানোর জন্য এই পরীক্ষা। তোমাদের তো আমরা শিখাইতে চাই নাকি আটকাইতে চাই?
না স্যার, শিখাতে চান। হুম। তো ঠিক আছে, ওই যে ইয়ার কারণে আমি কি বলে ক্লাসের কারণে করা যাচ্ছে না, আমার কম্পিউটারে ওই যে জুম করা যাচ্ছে না, কি বলে মানে ছোট করা যাচ্ছে, মিনিমাইজ করা যাচ্ছে না, ইমেল ওপেন করতে পারতেছি না। ইমেল ওপেন করলে তোমাকে আমি এই বইটা দিয়ে দেবো, যদি বই থেকে তুমি সাহায্য চাও। বই লাগবে, আর কিছু জিনিস তোমাদের নিজেদের পড়তে হবে, যে বললাম যে ইয়ের বইয়ের কথা। কোন বইয়ের কথা? যে কোনো পলিটিশনের বইয়ে কিছু জিনিস নতুন পড়তে হবে। সবই তো তোমরা, এই যে অনেকে আছে নাকি ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পড়তে খালি শীট নিয়ে শীট পড়ে মুখস্থ করে গেছে, এটা তো শেখা হইলো না। আর এখন তো অনলাইনে যে কোনো জিনিস চাইলেই খুঁজে পাওয়া যায়। আগে তো অনলাইনও ছিল না, আমাদের সময় অনলাইন ছিল এরকম? না স্যার। না স্যার। তখন আমরা কোথায় থেকে খুঁজতাম? স্যার বই থেকে। লাইব্রেরিতে যাইতে হইতো। হ্যাঁ, জি বই স্যার, তো মানে লাইব্রেরি লাইব্রেরিতে বই যাইতে হইতো, থেকে। হয় বই অথবা সাইন্টিফিক পেপার, এই জিনিসগুলো খুঁজতাম। আর পিএইচডির সময় তো অবশ্য ওই যে কি বলে ইয়ে থেকে খালি পেপার ডাউনলোড করতাম, পেপার ডাউনলোড করতে হইতো, পেপার পড়তে হইতো। তো তুমি হায়ার লেভেলে যা তোমাকে পড়াশোনা করতে হবে। এখন তুমি যদি জাস্ট যে শ্রোতা বা যেমন যদি শীট শীট পেপারে মাস্টার্স করে ফেলবে, এটা তো শোভনীয় হবে না। সেখানে আমি তোমাকে বললাম এই জিনিস আমার আসবে, আর এই জিনিস কোথায় পাওয়া যাবে উত্তর, এটা তুমি খুঁজে নিতে হবে তোমার। স্যার তাহলে কি স্যার আমি ক্লিয়ার? মেইলটা কি তাও তো স্যার মানে মানে কি বলছি? মেস হ্যাঁ, স্যার, স্যার আমি কি তাহলে মেইলটা মেসেঞ্জারে দিয়ে দিব? কি মেসেঞ্জার দিবা? স্যার মেইল আইডি, মানে যেটা, স্যার আমি তো স্যার এখানে চ্যাট বক্সে দিয়েছিলাম আর কি। হম, যদি দিয়ে দাও তাহলে তো ঠিক আছে। আর কিছু দরকার আছে তোমাদের? যদি ক্লাস আর দরকার না লাগলে আমরা তাহলে ক্লাস শেষ করে দিই। স্যার ভিটামিনের শিটটা দিলে ভালো হতো স্যার। আমি তো পুরো বই দিয়ে দিচ্ছি। বইয়ের বইয়ের কোন মধ্যে তো তুমি ভিটামিন মিনারেল সবই পাবা। আচ্ছা, আমি তো ভিটামিন এই বই থেকেই পড়াই তোমাদেরকে, আন্ডার গ্রাজুয়েট বই থেকে পড়াচ্ছি, এখন ওই বই থেকেই পড়াচ্ছি। আচ্ছা। জি স্যার। তুমি কি এক্সট্রা কি জিনিস চাচ্ছ যেটা আমি এই বইয়ের মধ্যে নাই? না স্যার, এই বইয়ে আসলে আমি তো অনেক স্কেডারলি বলো। দেওয়া আছে স্যার, যদি মানে শিট থাকতো স্যার তাহলে ভালো ছিল আর কি। আমার কাছে আমার কাছে তো শীট নাই। শীট যদি থাকতো তাহলে তো সেই শীট নিয়ে আমি তোমাদের ক্লাসে যাইতাম। তোমরা তো দেখছোই আমি ক্লাসে কি নিয়ে পড়াইতে যাই, জি স্যার, ম্যাকডোনাল্ডের বই নিয়েই। ম্যাক্সিমাম টাইমে তো স্যার আপনি মুখস্থ বলে যান, বই দেখেন না আর কি স্যার, এর জন্য আসলে বোঝা যায় না কোনটা বই আছে কোনটা আপনার মুখস্থ বলতেছে। ওই বই পড়াইতে পড়াইতে আমার ধর্ম মুখস্থ হয়ে গেছে, জি স্যার, কিন্তু এই বই থেকেই তো আমি পড়ছি। জি স্যার। হ্যাঁ, আমি আমি ধরো এই বই থেকে আমি ম্যাকডোনাল্ডের বই আমি পড়ছি, তোমাদেরকে বলছি কিনা যে আমার আব্বু ছোটকালে আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন এই বইটা আমাকে কিনে দিয়েছিল, যার জন্য বইটা আমি পড়ছি, পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, এই বইটা থেকে আমি পড়ছি। আমার কাছে কোনো আলাদা শীট নাই, থাকলে আমি তোমাদের দিয়ে দিতাম। আপনি ম্যাকডোনাল্ডের ঠিক কাহিনী আছে, বলছিলেন স্যার, একবার গেছিলেন কিন্তু ম্যাকডোনাল্ড থেকে পড়ান এটা তো স্যার মানে। যাক, এই ভিটামিন মিনারেল এগুলো আমি ম্যাকডোনাল্ডের বই থেকেই পড়ছি। জি স্যার। ঠিক আছে, আর তুমি যদি ই করতে পারো, ভেটেনারি ছেলেদের কাছ থেকে দেখতে পারো, ওদের যদি কেউ থাকে থাকে, ওদের একটা সাবজেক্ট আছে নন ডমিনেন্ট নিউট্রিশন, ওইখান থেকে হয়তো বা তারা তোমাকে দিতে পারে। মাস্টার ছেলেরা তাদের জ্ঞান কম, বড় আন্ডার গ্রাজুয়েট ছেলে থেকে বললে হয়তো ওরা, ওদের কাছে শিখ থাকলেও থাকতে পারে, থাকলে তুমি সেখান থেকে নিতে পারো। তো আমার কাছে নাই, থাকলে আমি তোমাকে দিয়ে দিতাম, আমাদের দিতে অসুবিধা নেই। হুম, ঠিক আছে আমি স্যার। বুঝাতে পারছি? জি স্যার, থ্যাংক ঠিক ইউ আছে। স্যার আমাকে আর টাইম দেওয়ার জন্য। আর ইয়ের জন্য কি বলে ভিটামিনের, আমাদের যে একটা ক্লাস আছে দেখবা ওই যে অনলাইনে, সেই ক্লাসটা, ওইটা সম্ভবত আমাকে কেউ দিছিল একটাই, তো ওইটা আমার কম্পিউটারে না, আমার বাসার কম্পিউটারে না, ইয়ের কম্পিউটারে থাকতে পারে। ওইখান থেকে তুমি ইচ্ছা করে যদি মনে করো, তো ওইখান থেকে হিউম্যানের উপরে মনে হয় বেশি, ওখানে ইয়ের উপরে নাই, যে বাজার কথা মনে হয় অত বেশি নাই। হিউম্যানের একটা শীট রুবাত ম্যাডাম তৈরি করছিল, তো ওইটা আবার বাসার কম্পিউটারে না, এখন বাসায় সেটা অফিসের কম্পিউটারে দেখতে দেখতে হবে। তো ওইটা দিয়ে লাভ হবে না, বরং তোমার জন্য এই যে মুরগির যে বিষয়টা, এটা তোমার এই যে ম্যাকডোনাল্ডের বইটাই ভালো হবে। আর যদি তোমরা দেখো পান্ডা বা সিং অথবা জিসি ব্যানার্জির এদের বই যদি তোমরা পাও, যে তোমরা যে হলে থাকো, তাহলে ভেটেনারি কোনো ছেলে, ভেটেনারি তো মনে হয় সম্ভবত সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ায়, এখানে দেখতে পারো। অথবা পোল্ট্রি সায়েন্স, এনিম্যাল নিউট্রিশন বা পোল্ট্রি সায়েন্সও বইতেও হয়তো দেখতে পারো। আমাদেরকে ওই যে আমি বলি শোনো, আমাদেরকে ওই যে যে স্যার পড়ায় তো পোল্ট্রি নিউট্রিশন, সেই স্যার খালি খালি আমাদের বলতো গো টু দ্য লাইব্রেরি এন্ড সি বুক, গো টু দ্য লাইব্রেরি এন্ড সি বুক, উনি পড়ায় যেত নাকি,
তা আমরা লাইব্রেরি যে বইটা যখন নিলাম স্যারের সেই ইয়ের পাঞ্জাবের বই, তো এই পাঞ্জার বই আমরা দেখলাম স্যার যা পড়াইছে ওই বইতে তাই আছে, নতুন কিছু নাই। এবং খুব একটা বেশি আমাদের লাভ হলো না, স্যারের কথাগুলি আমাদের মনে পড়লো। তো যার জন্য স্যার এত ভালো করে আমাদের পড়াইতো, আমার দুইটা স্যারের ক্লাস আমার খুব ভালো লাগছে আমার লাইফ, এবং যার জন্য আমি মনে রাখতে পারছি, সহজে ভুলি নাই। একটা হলো মোহাম্মদ হোসেন স্যার বায়োকেমিস্ট্রি, আর হলো পোল্ট্রি নিউট্রিশন, ওই যে ইসে বুলবুল স্যারের। যার জন্য আমার পড়ানোটা আমাদের কাছে একবার মুখস্থের মতো হয়ে গেছে। বুঝতে পারছি স্যার। ক্লিয়ার? জি তো স্যার। জি স্যার। আমরা তোমাদেরকে সেটা পাই নাই, এরকম মুখস্থ করাইতে পারি নাই, কিন্তু স্যার আমাদেরকে খুবই ভালো পড়াইতেন। এবং আমাদের কাছে আমরা মনে করতাম স্যার ওখানে গল্প করতে হাসতে হাসতে পড়াইতো, আমরা গল্প করতে গল্প শুনতাম আর হাসতাম আর ই করতাম, মনে হয়তো স্যার অল্প পড়াচ্ছে। কিন্তু অনেক পরে যাই আমরা বুঝতে পারছি স্যার এমন ভাবে আমাদের পড়াই দিচ্ছেন যেমন আমি বলি ভিটামিন ইর অভাবে মুরগির ই হয় কি বলে, ওই যে এনসাইক্লোম্যালাইসিয়া। এখন এই ক্রেজি মুরগিরা এই পাগলের মতন ধরছে। যার জন্য এখন আমার মনে পড়ে যে এনসাইক্লোম্যালাইসিয়া মানে হলো মুরগির পাগলের মতো। তারপরে যে বললাম যে কার্লো প্যারালাইসিস, এই যে ইয়ে তার কি যেন পা 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 হলো, এই যে পায়ের যেইটা সে বাঁকা হয়ে যাচ্ছে। যার জন্য এখন আমাদের মনে পড়ে যে ভিটামিন বি 2 অভাবে মুরগির কার্লো প্যারালাইসিস হচ্ছে। বুঝতে পারছো? তো ওই যে স্যার ওইভাবে যে পড়াইতেন, এই বইতে গুলো আমরা দেখছি ওই তথ্যগুলোই আছে, খুব একটা নতুন তথ্য আসলে নাই। তুমি ম্যাগনোয়ালের বই দেখো আর ই দেখো, ওই জিনিসগুলো যে স্পেসিফিক কত রোগ হচ্ছে। হ্যাঁ, ভিটামিন এর অভাবে রাত কানার রোগ হচ্ছে, ফ্লাফি ফেদার। ওই যে ফ্লাফি ফেদার বাংলা স্যার করতেছিল, এই ফ্লাফি ফেদার বাংলা যেন কি, আমরা বললাম উস্কো খুস্কো কালো। কি 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 যেন পরের দিন আসে কি যেন তোমরা সেদিন বললা, উস্কো শুষ্ক উস্কো শুষ্ক, আমাদের উস্কো শুষ্ক না, উস্কো খুস্কো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উস্কো খুস্কো, উস্কো খুস্কো। যার জন্য আমাদের এখনো মনে আছে যে ভিটামিন এর অভাবে ফ্লাফি ফেদার হয়। বুঝতে পারছো? জি স্যার। এতে কিন্তু আমাদের মানে এই করা লাগে, মানে স্যার পড়ানোর সিস্টেমই এমন আছে যাতে আমাদের পুরো ঘটনাগুলো মনে থাকে। আর এই ঘটনাগুলোর কারণেই এই মুরগির কি রোগ হয় কোন এর অভাবে আমরা সেগুলো বলতে পারি। তবে স্যারের একটা জিনিস ভুল ছিল না, তখনকার জন্য এটা ঠিক ছিল যে ইয়ের মধ্যে যে ফিড ফিশ মিলে আনআইডেন্টিফাইড গ্রোথ ফ্যাক্টর আছে, অতএব মুরগিকে খাওয়াইতে হইলে ফিশ মিল খাওয়াইতেই হবে। আমরা এটাই পড়ে আসছিলাম। পরে আমি প্রথম যখন চাকরি করতে যাই তখন ওই কোম্পানিতে যাই দেখলাম তারাই নাই, কি বলে ওই ফিশ মিল খাওয়ায় না। ফিশ মিল না খাওয়াইলে তখন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড শর্ট করবে। তখন ওরা বললো যে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড তখন লাইসিন ও মেথিওনিন আমি দেখছি তারা আলাদা ভাবে যোগ করে। বুঝতে পারছো? জি স্যার। এটা আমার নিজের দেখা। আর টক্সিন বাইন্ডার, এটা তো যেহেতু আমি ফিড মিলে চাকরি করছি, টক্সিন বাইন্ডার তখন আমি আলাদা ভাবে যোগ করছি। তারপরে যে এনজাইম, আমি তো নিজে এনজাইম গুলো সেই করছি, ওই যে মুরগির কম্বার মুরগি যখন খাবার তৈরি করছি তখন আমি এগুলোকে যোগ করছি। এবং ওই সময় উনি আমাকে বললো যে মুরগি ফার্মে যখন চাকরি করতাম, দেখেন নতুন কিছু চিন্তা করা যায় কিনা, ফিজাইটিভ। তো তখন করতে যায় উনি আমাকে একজন বই দিল, বই দিয়ে তখন বললো যে আপনি দেখেন এই এসেন্সিয়াল অয়েল, এসেন্সিয়াল অয়েলের ধারণা কিন্তু তখন পোল্ট্রি ফার্মে চাকরি করতে যায় আমি ধারণা পেলাম এসেন্সিয়াল অয়েল করতে যাই। উনি বললো মশলা খাওয়ানো যায় কিনা। তখন আমরা চিন্তা করলাম যে মুরগিকে মশলা খাওয়ানো। আমি তখন এই যে দারচিনি লবঙ্গ এগুলো নিয়ে এই একটা প্রজেক্ট করলাম, তারপরে করলাম চিটাগাঙে, এরপরে সিলেটে যখন ভেটেরিনারি কলেজে আসার পরে এটা করলাম। এই যে মশলা নিয়ে চিন্তা করতে করতেই পরে পিএইচডি তে যায় মশলা নিয়ে এই কাজ করে ফেললাম। এই মশলা কিন্তু আমার এই পোল্ট্রি ফার্মে চাকরি করতে যায়, এই পোল্ট্রি ফার্মে ফিড এডুকেশন কাজ করতে যায় এই হয়েছে। এবং আমরা যতটুকু পড়া শিখছি এর বেশি শিখছি বলা যায় এই 2 মাসে যখন আমি চাকরি করতেছি, তখন ফিল্ড লেভেলের জ্ঞানটা আমি অর্জন করতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। তোমরা যখন এগুলো কাজ করবা, যখন ল্যাবে কাজ করবা, তখন দেখবা যে আরো জিনিস এগুলো শিখবা। ঠিক আছে? আর এটা কঠিন কিছু না, অ্যানিমাল বায়োকেমিস্ট্রি অনেক সহজ। এটা সেকেন্ড মিড, আজ আমরা যদি আবার যদি সেকেন্ড মিড টাইমের বিষয়ে আসি, তোমার ইয়ের থেকে একটা প্রশ্ন আসবে মনোগ্যাস্ট্রিক অ্যানিমাল অর্থাৎ হর্স, র্যাবিট, ডগ, এদের ডাইজেশন থেকে একটা প্রশ্ন আসবে। তারপরে তো তুমি বুঝতে পারছো ইউরিক অ্যাসিড বা ওই দিক থেকে অ্যামোনিয়া দূরের কারণে একটা প্রশ্ন, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তিনটা তুমি পেয়ে গেলা। এনজাইম বা ই থেকে 4টা, তারপরে হলো ইয়ের থেকে একটা কি বলে ওই যে ন্যানো পার্টিকেল 5টা, আর বাকি মুরগির অন্যান্য জায়গা থেকে যে ভিটামিন মিনারেল থেকে, ভিটামিন থেকে একটা, মিনারেল থেকে একটা, এ তো 7টা কোশ্চেন হয়ে গেল। 7টা থেকে যে কোনো 5টা অ্যান্সার করতে হবে। তুমি যদি মনে করো যে এর মধ্যে কোনো একটা তুমি বাদ দিতে চাও, একটা বাদও দিয়ে দিতে পারো, প্রশ্ন তো 7টা পাইয়ে গেল। আর পুরান প্রশ্ন জি দিলে স্যার। দেখবা যে একই প্রশ্নই বারবার বারবার রিপিট করে, একই প্রশ্ন, খুব একটা বেশি হয় না। জি স্যার, থ্যাংক ইউ স্যার, তাহলে আমাদের প্রশ্ন স্যার দিয়ে টাইম দিয়েছিলাম দেওয়ার না জন্য। আমি টাইম?
ও জি আচ্ছা, স্যার। ঠিক আছে। তোমাদের পুরান প্রশ্ন দিছিলাম না? না স্যার, মানে আপনি বললেন যে দিয়ে দিবেন, এই যে এখন মেইল করে। ঠিক আছে, আমি ওই যে ইমেল করলে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে গেলেই আমি তোমাকে বই, পুরান প্রশ্ন এই সবই দিয়ে দিচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমি ক্লাস শেষ করে দিই, তাহলে আর সময় কারিগর লাভ নেই। জি। আচ্ছা, আর এই ভিডিওটা কি তোমাদের দরকার আছে কোনো? জি স্যার, এটা দরকার আছে স্যার, আমাদের মানে দুজন মেবি অ্যাবসেন্ট স্যার, নিশাত আর হচ্ছে শরীফ। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দেবো। তোমাদের আর কোনো প্রশ্ন জি আছে স্যার। কিনা? এর তো না নামাজে স্যার। মাহমুব ভাইয়ের তো নামাজ মানে আদা করতে দিচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে বন্ধ করে দিস। আর যদি তোমাদের জি। কিছু লাগলে পরে আমাকে কেউ ব্যক্তিগতভাবে রিং দিও। তবে 10টার মধ্যে, আমি 10টার পরে ঘুমাই যাবো, 10টার পরে অনুগ্রহপূর্বক কেউ রিং দিও না। জি স্যার। ঠিক আছে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।